আজকের ভিডিওতে শেয়ার করব একটা টিপস, যে টিপসটা ব্যবহার করলে ছাদ বাগানের টবের গাছেতে পোকামাকড় হবে না, কেঁচো কেন্ন ইত্যাদি হবে না, বা শামুক হবে না, বা পিঁমড়ে হবে না। এরকমই একটা টিপস রয়েছে এই ভিডিওটিতে। আর সামনে তো বর্ষাকাল, কেঁচো কেন্ন পিঁপড়ে এগুলোর তো মানে ছাদ বাগানে বেশি হবার কথা। তো এই টিপসটা ব্যবহার করলে হবে না এই রকম কোনো রকম পোকামাকড়। তো কি সেই টিপস, চলুন দেখে নিই সেই টিপসের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো আপনারা জানেন আমি ছাদ বাগানটাকে আবার একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর এরকমভাবে ঘুরিয়ে দেওয়া কিন্তু আমাদের মাঝে মধ্যেই দরকার, কারণ যেই জায়গাগুলো অনেক দিন থেকে গাছ থাকে তার নিচের অংশগুলোয় কিন্তু একটু শ্যাওলা মতন বা স্যাঁতস্যাঁতে মতন হয়ে যায়। তো আমরা যদি সেখানটা একটু ফাঁকা করে দিয়ে অন্যদিকে আবার গাছগুলোকে রাখি, তাহলে কিন্তু ছাদের কোনো রকম ক্ষতি হয় না। আর এই কাজটা করবার জন্য, মানে এই নতুনভাবে ছাদ বাগানটাকে সাজানোর জন্য আমি ব্যবহার করেছি সেই টিপসটি। সেই টিপসটা ব্যবহার করবার পর কতটুকু কি রেজাল্ট পাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই টিপসটা আমি প্রথম ব্যবহার করছি। আমি যে দাদার থেকে গাছ কিনি, আমার এলাকার যে দাদা, নার্সারি দাদা, তো সেই দাদাই আমাকে এটা অনেক দিন আগে বলেছিল, কিন্তু করা হয়ে ওঠেনি। আর এখন যখন নতুনভাবে ছাদ বাগানটা সাজাচ্ছি, তো ভাবলাম টিপসটাকে অ্যাপ্লাই করে দেখি। তো সেটা হলো এটা, এই যে দেখছেন কৌটোর মধ্যে রয়েছে আসল জিনিসটি বা উপাদানটি। তো আমি এই দিক থেকে দেখেছিলেন যে আমি এদিকের সমস্ত ছাদটা, মানে এই দিকের অংশটুকু আমি খালি করে নিয়েছিলাম, নিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। তারপরেও বৃষ্টি হয়েছে, ইট ধুয়ে গেছে বা ছাদটাও ধুয়ে গেছে। আবার আজকে সকালে প্রচুর রোদ হয়েছে, তো ছাদটাও শুকনো হয়ে গেছে। আর আমি এই কাজটা সকালেই করছি। তো টিপস হলো এইটা, এই যে দেখছেন কৌটার মধ্যে যেটা ছিল সেটা অন্য কিছু নয়, সেটা হলো চুনের গুঁড়ো। তো আমি এটা মার্কেট থেকে 25 টাকা কিলো দরে কিনে নিয়ে এসেছিলাম। তো সেই চুনটার ছিল আমার কাছে। এটা আমি যখন লিকুইড খাবার তৈরি করি, লিকুইড খাবারে একদম 1 চিমটে করে দিয়ে দিই। তো সেই চুনটা আমি দিয়ে নিচ্ছি এই যে ইটের তলায়, একদম ইটটা যেখানটায় রাখছি সেইখানটায় দিয়ে নিচ্ছি এই চুনটা। এই যে দেখুন একদম নিচে দিয়ে নিয়েছি চুনটা, ইটের নিচে আর ইটের ওপরে দুটো অংশতেই কিন্তু দিয়ে নিয়ে, মানে ইটের ওপরে যেখানে আমি এই ক্যারেটটা বসাচ্ছি সেই অংশটাতেও কিন্তু আমি চুনটা দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে যেখানে আমি চুনটা দিয়েছি সেখান থেকে একটু দূরে ইটটা রেখেছি। তো আমি যেখানে ইটটা রেখেছি সেখানে আমি আবারও চুন দিয়ে নিয়েছি। তো সমস্ত ইটগুলো আমি এরকম নিচে আর ওপরে চুন দিয়ে তার ওপরেতে আমি এই ক্যারেটগুলোকে বসাচ্ছি। এরকমভাবে রাখলে নাকি পোকা মাকড়, কেঁচো কেন্ন, শামুক ইত্যাদি হয় না। তো অনেক দিন থেকেই দাদা বলে এরকম করতে, কিন্তু আমার করা হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম এখন যদি নতুন করে ছাদ বাগানটাকে গোছাচ্ছি, এরকমভাবে করে দেখি যদি কেঁচো কেন্ন না হয়, তাহলে তো বিশেষ করে কেঁচো আর শামুক এই দুটো জিনিস তো আমাদের ছাদ বাগানকে একদম অতিষ্ঠ করে তোলে। তো এই দুটো জিনিস যদি না হয়, আমরা ছাদ বাগানিরা অনেকটাই উপকৃত হব। আর দামটাও এমন কিছু নয়, 1 কিলো চুন মানে অনেকটাই হয়। আর 25 টাকা, সম্ভবত 25 টাকাই নিয়েছিল, 25 টাকা না 30 টাকা আমার ঠিক মনে পড়ছে না। তো এরকমই কম দাম চুনের। তো এটা আমি হার্ডওয়্যার্সের দোকান থেকে নিয়ে এসেছিলাম। আর তখন থেকেই ওই লিকুইড খাবারেতে 1 চিমটে করে দিয়ে নিই। তো দেখুন এখানে আমি একটা একটা করে অনেকগুলো গাছই এখানে রেখে দিয়েছি। মোট 6টা ক্যারেট আমি এখানে রেখেছি। এখনও দেখুন পুরো ছাদ বাগান পড়ে আছে। এরকমভাবে একটু একটু করেই আমি করব, যেহেতু টেলার্স আছে, টেলার্সেও এখন বিয়েবাড়ির কাজের চাপ রয়েছে হালকা মতন। তো আমি তো অনেক প্রেশারভাবে কাজ নিই না, অল্প অল্প করেই কাজ নিই, কিন্তু যখন বিয়েবাড়ি বা কোনো রকম অনুষ্ঠান বা অকেশান পড়ে যায়, তখন একটুখানি চাপ হয়েই যায়। তো
মাঝে মধ্যে একটু আধটু চাপ তো আমাদের সংসারেও নিতে হয়, আর তো কাজের জায়গাতে তো নিতে হবেই। আর এখানে দেখুন আমি সমস্ত ইটের নিচে কিন্তু এই চুনটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন সমস্ত ইটের নিচে আর ওপরেতে করে আমি এই চুনটা একটু বেশি বেশি করেই দিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে পুরো একদম যতটুকু অংশে ইঁটটা রয়েছে সমস্ত অংশটুকুর মধ্যেই কিন্তু আমি এই চুনটা ব্যবহার করেছি। আর এই যে দেখুন আমি ইটের ওপরের অংশটাতে এই যে দেখুন এরকমভাবে ওপরের অংশটাতেও দিয়েছি আর নিচের অংশটাতেও দিয়েছি, দিয়ে ক্যারেটগুলোকে রেখেছি। তো আজ এতটুকুই কাজ করতে পেরেছি, বললাম না ওই টেলার্সের কাজ আছে তাই একটু তাড়াতাড়ি দোকানে চলে যেতে হবে। আর এরকমই অল্প অল্প করেই করব, তো দেখা যাক কতদিনে আমি কাজটা কমপ্লিট করে উঠতে পারি। আর নিশ্চয়ই আপনাদের সঙ্গে যতটুকু কাজ করব অবশ্যই শেয়ার করবার চেষ্টা করব। আর পুরো ছাদ বাগানটাই দেখুন, সমস্ত ছাদ বাগানটা লণ্ডভণ্ড হয়ে রয়েছে। যত তাড়াতাড়ি এদেরকে গুছিয়ে নিতে পারবো ততই এদেরও শান্তি আর আমারও শান্তি। আর বৃষ্টি তো এখন মাঝে মধ্যেই হচ্ছে, আজকে যদি বৃষ্টি হয় চুনগুলো হয়তো ধুয়ে যাবে, যদি কিছুক্ষণ থেকে যায় তাহলে চুনটা ইটের নিচের মধ্যে অনেকটুকু চাড়িয়ে যেতে পারবে। কি জানি বৃষ্টি হলে কি হবে আর বৃষ্টি না হলে কি হবে বুঝতেও পারছি না। তো যাই হোক, এইভাবেই রয়েছে ছাদ বাগান। তো এতটুকুই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো টিপসটি, আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি, আর কেমন লাগলো আমার ছাদ বাগান নতুনভাবে সাজানোর শুরু, একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।